অবশেষে রাজশাহীতে চালু হলো ফুয়েল পাস অ্যাপস। তো ফুয়েল পাস অ্যাপস নিয়ে আপনাদের মনে অনেকের অনেক ধরনের প্রশ্ন। আসুন এই ভিডিওতে এই প্রশ্নগুলো সব জেনে নেব। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, ধৈর্য সহকারে দেখবেন, তাহলে ফুয়েল পাস নিয়ে যত প্রশ্ন আছে সব উত্তর পেয়ে যাবেন। তো প্রথমেই জেনে নিই ফুয়েল পাস অ্যাপসটা কি। ফুয়েল পাস অ্যাপসটা হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং জ্বালানি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানের সহযোগিতায় আর কি যৌথভাবে একটা সেন্ট্রালি ডিজিটাল সিস্টেম চালু করা হয়েছে, যার মাধ্যমে সকল পাম্প এবং সকল যানবাহন মালিকরা এক জায়গায় থাকবে এবং তাদের প্রতিদিনের জ্বালানির ক্রয়ের হিসাবটা এক জায়গায় পাওয়া যাবে আর কি। এক কথায় বলতে গেলে পাম্প মালিক এবং যানবাহন মালিকদের প্রত্যেকদিন কি পরিমাণ তেলের চাহিদা সেটা এক জায়গা থেকে পাওয়া যাবে সেন্ট্রালি ভাবে, যেটা জ্বালানি মন্ত্রণালয় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যৌথভাবে এটা পরিচালনা করবে। তো এই অ্যাপসটা কারা কারা ব্যবহার করতে পারবেন? প্রাথমিকভাবে এই অ্যাপসটা ব্যবহার করতে পারবে শুধুমাত্র বাইক চালকরা। এটা আস্তে আস্তে প্রাইভেট কার এবং অন্যান্য যানবাহনও এর সাথে সংযুক্ত করা হবে পরবর্তীতে। তো এখানে আপনার আমার করণীয় কি? এখানে আপনার আমার এই মুহূর্তে তেমন কোনো করণীয় নেই। ২-৩ দিন আগেও এই অ্যাপসটা প্রাথমিকভাবে চালু করার জন্য ওই সময় আমরা অনেকে রেজিস্ট্রেশন করতে পেরেছি, অনেকে পারি নাই এবং বর্তমানে অ্যাপসটা আন্ডার মেইনটেন্যান্স এ আছে। তো এটা আবার খুব শীঘ্রই সবার জন্য মুক্ত করে দেওয়া হবে। তো বর্তমানে যে বিভিন্ন পাম্পে ফুয়েল পাস অ্যাপস ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে জেলা পর্যায়ে জেলা প্রশাসক থেকে এই অ্যাপসের বিকল্পভাবে তারা ব্যবহার করছে, বাট এটা পরবর্তীতে ফুয়েল পাস অ্যাপসের সাথে ইন্টিগ্রেট করে দেওয়া হবে। তখন আপনারা আপনাদের ব্যক্তিগত মোবাইল থেকে ফুয়েল পাস অ্যাপস বা ওয়েব ভার্সন থেকে সবকিছু দেখতে পাবেন। অনেকে প্রশ্ন করছেন যে আমার তো গাড়ির এখনো রেজিস্ট্রেশন হয়নি, সেক্ষেত্রে আমি তেল পাবো কিনা? তো আপনার গাড়ি রেজিস্ট্রেশন হয়নি, সমস্যা নেই, বাট আপনি তো রেজিস্ট্রেশন করার জন্য ব্যাংকে টাকা জমা দিয়েছেন, সেটার একটা স্লিপ আছে বা রিসিট আছে বা আপনার বাইক ক্রয়ের রসিদ আছে। তো এই মুহূর্তে আপনার তেল নেওয়ার জন্য সেই কাগজগুলো সাথে রাখতে হবে এবং সাথে আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকবে। সেক্ষেত্রে পাম্প কর্তৃপক্ষ আপনার কাগজগুলো চেক করে আপনাকে তেল সরবরাহ করবে। আর রাজশাহীতে গুলগফুরে আজকে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক থেকে অ্যাপসটা চালু করা হয়েছে। পাশাপাশি লতা, ছন্দা এবং হচ্ছে আপনার আগামীকালকে আফরিনেও এই অ্যাপসের মাধ্যমেই তেল বিতরণ করা হবে। তো আজকে যারা গুলগফুরে তেল নিয়েছেন তারা আগামী ৩ থেকে ৫ দিন অন্য কোনো পাম্পের তেল নিতে পারবেন না। ৩ থেকে ৫ দিন পরে পুনরায় তারা আবার যেকোনো পাম্পের থেকে তেল নিতে পারবেন। তো এই ক্ষেত্রে হবে কি, যারা প্রতিদিন এই যে একটা সিন্ডিকেটের মাধ্যমে তেল সংগ্রহ করছিল, সারারাত ধরে লাইনে বাইক রেখে, দেখা যাচ্ছে যে যাদের প্রয়োজন তারা পাচ্ছিল না তেলটা। অবৈধভাবে তেলটা অনেক জায়গায় বিক্রি হচ্ছিল ২০০, ৩০০, ৫০০ টাকা লিটার পর্যন্ত। এই জিনিসটা সামনের দিন আর হবে না। সেক্ষেত্রে এটার সুফল সবাই পাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফুয়েল পাস অ্যাপসটা কি, এটা কিভাবে কাজ করে এবং কেন এটা করা হয়েছে। তো সবাই আমরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করি আর অল্প কিছুদিন, তাহলে দেখা যাচ্ছে সকল পাম্পে এই সিস্টেমটা চালু হয়ে গেলে আর হচ্ছে আপনার যে এখন যে সিস্টেমটা আছে, আহ, অনেকে যে অবৈধভাবে তেল সংগ্রহ করছে এই জিনিসটা আর হবে না। সবাই তার নিজ নিজ গাড়িতে তেলটা নিলে দেখা যাচ্ছে যে এই অ্যাপসের মাধ্যমে সিস্টেমে অটোমেটিক ইন্টিগ্রেট হওয়া থাকবে এটা, বা এন্ট্রি থাকবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে তেল নিয়ে আগামীকালকে যে আরেকটা পাম্পে তেল নেবো এই সুযোগটা আর পাবে না তারা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের প্রয়োজন তারা নির্দ্বিধায় যখন পাম্পে যাবে তখনই তেল পাবে। আরো একটা কথা সেটা হচ্ছে যে এই ফুয়েল পাস অ্যাপসের মধ্যে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী আর কি, আপনার গাড়ির ধরন অনুযায়ী আপনার দৈনিক কত লিটার তেল প্রয়োজন বা আপনি সপ্তাহে কত লিটার তেল পেতে পারেন বা আপনার মান্থলি কি পরিমাণ তেল প্রয়োজন, এটা একটা লিমিট করে দেওয়া থাকবে, যার জন্য আপনি চাইলে অতিরিক্ত তেল নিতে পারবেন না। তো আমি মনে করি এই অ্যাপসটা আমাদের জন্য এই সময় খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু একটা জ্বালানি সংকট চলছে। শুধু এটা আমাদের দেশে না, এটা আমি যতটুকু জানি মালয়েশিয়াতেও এই সিস্টেমটা চালু আছে, পাশাপাশি আরও কয়েকটা দেশে আছে। তো আমাদের দেশে এই সিস্টেমটা দ্রুত চালু হয়ে গেলে এটা সবার জন্য খুবই ভালো হবে। আশা করি ফুয়েল অ্যাপস নিয়ে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তারপরেও যদি কারো কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।